ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে চলে যাচ্ছি বাবার বাড়িতে, আর কেন যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আমার বরমশাই হচ্ছে বাজারে গিয়েছিল। বাজারে আমার বাবা টোটোটা রেখে অন্য একটা কাজ করছিল, বলছিল টোটোটা বাড়িতে দিয়ে আসতে। তার জন্য বরমশাইও যাচ্ছে, বরমশাই আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে, বলে কি চলো একটু ঘুরে আসি। তার জন্য আমি আমার বরমশাইয়ের সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমরা দুজনেই টুনাটুনি যেখানে যাই একসঙ্গেই যাই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো বরমশাই কত সুন্দর করে গাড়ি চালাচ্ছে, ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছে দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো দেখো আজকে এসেছি অন্য একটা রাস্তা দিয়ে। আমার বরমশাই বলছে আজকে কোনো কাজ নেই, আজকে তোমাকে ওই রাস্তাটা দেখাবো। তার জন্য আমার বরমশাই আমাকে এই রাস্তাটা দিয়ে নিয়ে আসছে। আমার তো জায়গাগুলো খুবই ভালো লাগছে, ভালো লাগলে কি হবে, কিন্তু এখানে হচ্ছে ভয়ঙ্কর জায়গা আছে। ওই যে দেখতে পাচ্ছ ফরেস্ট, এই ফরেস্টের ভিতরে অনেক বাঘ ভাল্লুক থাকে, তার জন্য আমার ভয় লাগছিল। বলছিলাম কেন আসলে তুমি এই রাস্তা দিয়ে? বর্মশাই বলছে হ্যাঁ, আগে জানলে আমি আসতাম না। আর অনেকে বলছিল এইদিকে যাওয়ার বেশি একটা ভালো না, তার জন্য আমার বর্মশাই একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখানে একটা ছিল বক্স, বক্সে গান শুনতে শুনতে একটু তাড়াতাড়ি, দেখো কত স্পিডে যাচ্ছে। লোকের কথা শুনে বলছে ভাই এখান থেকে তাড়াতাড়ি পারলে চলে যাও। কারণ এখানে কিছু বাড়ি ছিল, বাড়ি থাকলেও কিছু করার নেই, কারণ টাউনের মধ্যে মানুষ মারা গেলেও কেউ একটু এগিয়ে আসবে না, কারণ টাউনের মানুষ প্রচণ্ড ভয় পায়, তার জন্য এগিয়ে আসে না। হ্যাঁ, অলরেডি চলে এসেছি আমাদের মেন রোডে। এই দেখো, এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাবার রাস্তা, এই হচ্ছে আমার বাবার বাড়ি যাবার রাস্তা। তো চলে এসেছি এখন মেন রোডে। এখন আর কোনো ভয় নেই, সামনে একটুখানি ভয় আছে, সেই ভয়টা পার হলে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আস্তে ধীরে যাওয়া যাক আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে গিয়ে কী করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ সামনেই আমার বাবার বাড়ি, নদী এপার আর ওপার। আমার বাবার বাড়ি হচ্ছে বড়ডোবা খড়খড়াডাঙ্গা, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ফালাকাটা যাদবপল্লী। তো যাই হোক, আমি আর আমার বর্মশাই তো যাচ্ছি, গল্প করতে করতে অনেক গল্প করছি আর গান শুনতে শুনতে যাচ্ছি। তো যাই হোক, সেই ভয়ঙ্কর জায়গাগুলো পেরিয়ে এসেছি। আর হচ্ছে হাতে ছিল চার্জার আর হেডফোন। তো বর্মশাই বলছে চার্জারটা নিয়ে চলো, যদি ফোনের চার্জ শেষ হয়ে যায় চার্জ দিতে পারবো। আর যাওয়াটা হচ্ছে নিজ ইচ্ছা, আসাটা হচ্ছে পর ইচ্ছা, যদি আসতে না দেয় তখন কি হবে। তার জন্য চার্জার আর হেডফোনটা নিয়ে এসেছি। হ্যাঁ, হেডফোনের কোনো দরকার হবে না সেটাও জানি, কিন্তু এসেছি আমি চার্জারটা নিয়ে, কারণ চার্জারের চার্জ না থাকলে সেটাও হবে না। তো যাই হোক, দেখো চলে এসেছি নদীর এখানে। দেখো নদীর এখানে একটা নৌকো ছিল, নৌকোর মধ্যে একটা লোকও ছিল। আর এই যে দেখো চলে এসেছি 5 নাম্বার শনি মন্দিরের এখানে। এখানে অনেক কিছুই হয়, অনেক ইট ভাটার আছে, এখানে চলে এসেছে। যাই হোক, আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বাবার বাড়ি কোন দিক দিয়ে যাই তোমরা অবশ্যই দেখতে থাকো, মিস না করে দেখতে থাকো আমার বাবার বাড়ি কোন দিক দিয়ে যাচ্ছি। যাই হোক, চলে এসেছি প্রায়। তো দেখো অনেকক্ষণ থেকে গাড়িতে বসে আছি, আমার গাড়িতে বসে থাকতে থাকতে বোরিং লাগছে। চলে এসেছি বাগানে, বাগান বলে পিকনিক স্পট। পিকনিক স্পট বলতে এই হচ্ছে খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ। এটা হচ্ছে একটা ক্লাব, সেই ক্লাবটার নাম জানি না। এখানে একটা অঙ্গনারী সেন্টার আছে, সেন্টারটাও যেহেতু অনেকটাই দূর আসা হয় না, যাওয়াও হয় না, তাই জন্য আমি নামটা জানি না। এখানে হচ্ছে চা বাগান, তো আমরা তো বলি চা বাগান, চা বাগান মানে বাগান, আমরা তো জানি এই জায়গাটার নাম বাগান। আর এই বাগানে শীতকালে যখন এই চা গাছের জল দেয় দেখতে ভীষণ ভালো লাগে। তো দেখো কত সুন্দর জায়গা, দেখতে কত সুন্দর লাগছে, দেখে ভীষণ লাগছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা, চলে এসেছি এত সুন্দর জায়গা ছেড়ে। তো আমার বর্মশাই বলছে রাস্তার আজকে শেষ হচ্ছে না, কিন্তু হ্যাঁ আজকে একটু অন্য রাস্তা দিয়ে এসেছি বলে তাই জন্য একটু দেরি হচ্ছে। প্রায় চলে এসেছি, আর হয়তো 20 মিনিটের মতো লাগবে যেতে। হ্যাঁ, যদি একটু তাড়াতাড়ি যায় অতক্ষণও লাগবে না। তো যাই হোক, দেখা যাক কতক্ষণ লাগে যেতে যেতে। তো আমার বর্মশাই খুব সুন্দর একটা গান শোনাচ্ছিল আর আমরা যাচ্ছিলাম, কিন্তু সেই গানটা তোমাদেরকে শোনাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো যাই হোক, দেখো এই যে বাগানের মাঝখান দিয়ে, মানে বাগান এখানে হচ্ছে মদেশি পাড়া, তো মদেশি পাড়ার মাঝখান দিয়ে যাচ্ছি, দু সাইডে মদেশি বাড়ি। কিন্তু হ্যাঁ, এইখানে লোকগুলো অনেক ভালো, খুব ভালো, এদের মনটা অনেকই ভালো। তো যাই হোক, এদের যখন আমরা স্কুলে পড়াশোনা করতাম তখন মদেশি লোকগুলোও পড়াশোনা করতো, মেয়েগুলো পড়াশোনা করতো, ওরা কিন্তু খুব ভালো মনের মানুষ হয়। হ্যাঁ, এখন চলে এসেছি 5 নাম্বার ব্রিজ, 5 নাম্বার ব্রিজ পার হয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখা যাক 5 নাম্বার ব্রিজটাও পার হয়ে চলে এসেছি। 5 নাম্বার ব্রিজটা পার হয়ে চলে এসেছি অঞ্চলের মাঠের এখানে। অঞ্চলের মাঠের থেকে সামনে আসে হচ্ছে জামতলা।
সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মিস না করে শুধু দেখতে থাকো আমরা কোন দিক দিয়ে যাচ্ছি আমার বাবার বাড়িতে আজকে। তো যাই হোক, দেখো রাস্তার কি অবস্থা দেখতে পাচ্ছ, রাস্তা ভেঙে চুরে অবস্থা শেষ। তো যাই হোক, রাস্তা ভাঙলেও তবু যেতে হবে, যেতে 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 চলে এসেছি। আর এখানে একটু দাঁড়ানোর পর দেখি কি সমস্যা হয়েছে। তো বর্মশাই বলছে বক্সটা পড়ে যেতে নিয়েছিল, তার জন্য একটু দাঁড়িয়েছি। যাই হোক, বক্সটা ঠিকঠাক করে আবার টোটোটা স্টার্ট করে আবার এখন চলে যাচ্ছি। তো যাই হোক, বর্মশাই আমি ভাবতে পারিনি এত সুন্দর গাড়ি চালাতে পারে। তো যাই হোক, গাড়ি চালাতে পারে বলে একটা তো গাড়ি অবশ্যই কিনে দিতে হয়। তো গাড়ি কেনার জন্য চেষ্টা করছি, দেখি কতদিন পরে গাড়িটা কিনতে পারি। তো দেখো এখানে কত গরু আর কত জল জমে আছে। তো যাই হোক, প্রায় এসেই পড়েছি, আর বেশিক্ষণ হয়তো লাগবে না যেতে। তো দেখো কত সুন্দর গাছপালা, সবুজ গাছপালা দেখতে কার না ভালো লাগে। আমারও তো সবুজ গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার সবুজ গাছপালা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর দেখো বর্মশাই অনেকক্ষণ থেকে গাড়ি চালাচ্ছে, বলছে এখন গাড়ি চালাতে বোরিং লাগছে। তো যাই হোক, বোরিং লাগার কোনো কারণ নেই, প্রায় তো চলেই এসেছি। আর হয়তো কিছুক্ষণ লাগবে পৌঁছাতে। আর সেখানে গিয়ে কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার বর্মশাই বলছে একটু খিদে পেয়ে গেছে, কিছু খাবার পেলে ভালো হতো। আমি বলছি আগে জামতলা যাও, তারপরে কিছু খাবার নিয়ে যেও। তো যাই হোক, প্রায় চলে এসেছি জামতলার কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি আমার বাবার বাড়ির সামনে, একদমই সামনে প্রায় চলে এসেছি। আর জামতলা পার হয়ে চলে এসেছি, সেখানে আর দাঁড়ানো হয়নি। এই হচ্ছে চাতাল, আমাদের বাড়ির সামনে চাতালটাও পার হয়ে চলে এসেছি। এখন সামনে একটা সেন্টার আছে, সেন্টারটার সামনেই বাড়ি। এই দেখো এইদিকে গ্রামের রাস্তাগুলো কত সুন্দর, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এই হচ্ছে আমাদের বাড়ির সামনে চলে এসেছি। এখন আমার বর্মশাই গাড়ির হরেন বাজাবে, মাকে ডাকবে। গাড়ির হরেন বাজলেই মা চলে আসবে, যে ভাববে যে কেউ একটা এসেছে, মানে আমার বাবার কথাই ভাববে যে বাবা এসে হরেন দেয়। আর আমি টোটোতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখছি আমার বাবাকে মনে করি, আমার মা আসে না ভাই আসে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা মিস না করে দেখতে থাকো। আর আমিও টোটোর থেকে ইচ্ছে করে নামছি না, কে আসে সেটা দেখার জন্য। তো যাই হোক, দেখো শেষে চলে এসেছে মা। হ্যাঁ, মাই আসে বারবার, যতবার আমরা বাড়ি আসবো মাই এই গেটটা খুলবে। তো সেটাই দেখার জন্য ওয়েট করেছিলাম। তো আস্তে আস্তেই মা জিজ্ঞাসা করছে তোর বাবা কোথায়। বললাম যে বাবা হচ্ছে হাটখোলা কাজ করছে, এখানে ভাই বসে আছে, দেখো উঠানে বালি পাথর পড়ে আছে। আর আমি তো এসেই খুব ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এসেই চলে এসেছি রান্নাঘরে, কি রান্না হয়েছে সেগুলো দেখছি। এই দেখো মাছ দিয়ে কি রান্না করেছে বলতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, তবু তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। আর এসে দেখি এই যে চিকেন রান্না হচ্ছে, মা চিকেন বসিয়েছে আমরা আসবো বলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করব। তো বন্ধুরা, বাই বাই।